বন্ধনের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেন বিদিল কুরবা, আত্মীয়তার বন্ধন কখনো ধ্বংস করবা না, আত্মীয়তার বন্ধন রক্ষা করে ইহসান করো। ভাই একটা রক্তের বন্ধন, বোন রক্তের বন্ধন, ঠিক কিনা জোরে বলুন। এগুলো ছিন্ন করা যায় না। খালারে বলা যায় না, ফুফারে বলা যায় না, ফুফুরে বলা যায় না, মামারে বলা যায় না, মামিরে বলা যায় না। এই আত্মীয় স্বজনগুলো চাচা চাচি এরা নিকটাত্মীয়, কাছের আত্মীয় স্বজনেরা, ফুফু ফুফা, খালা খালু, মামা মামি, চাচা চাচি, এই আত্মীয় স্বজনগুলো একেবারে কাছের আত্মীয়, এদেরকে বলা যায় না, ভাই বোনদেরকে বলা যায় না। আমাদের সমাজের ভিতরে এমন মানুষের জন্ম হয়েছে, এই সমাজের ভিতরে এখন ভাই বোনদের সম্পর্ক একেবারে ছিন্ন হয়ে গেছে। ভাই ভাইয়ের সাথে কথা বলে না, বোন বোনের সাথে কথা বলে না, শুধু সম্পদের কারণে, ঠিক না? আজ থেকে 30 বছর আগে এত সম্পদ মানুষের ছিল না, কিন্তু পারিবারিক বন্ধনগুলো খুব সুদৃঢ় ছিল। এখন সম্পদ বেড়েছে, পারিবারিক বন্ধনগুলো ছিন্ন হয়ে গেছে, ঠিক কিনা জোরে বলেন। ছোট্টবেলায় দেখতাম কারো বাসায় কিছু ভালো তরকারি রান্না হইলে পাশের প্রতিবেশীরে কিছু দিয়া খাইছে, ঠিক না? এটা আছে এখন। আব্বারে দেখতাম বাজার থেকে ইলিশ মাছ আনলে এটা যদি আম্মা ভুনা করতো তাহলে পুরা মহল্লার মধ্যে ইলিশ মাছের গান ছড়াই গেছে। তা আম্মাকে দেখতাম মাঝে মধ্যে ছোট ছোট বাড়ির মধ্যে একটু একটু তরকারি দিয়া বলতো, এটা তোমার বড় চাচার ঘরে দিয়ে আসো, খাবারের আগে দিয়ে আসো, মেজো চাচার ঘরে দিয়ে আসো, ছোট চাচার ঘরে দিয়ে আসো, খাবারের আগে দিয়ে আসো, অথবা তোমার প্রতিবেশী যে আছে তার ঘরে দিয়ে আসো। আচ্ছা, এই বন্ধনটা কি এখন আছে? বলুন, এখন আছে? আরে এখন তো ভাই মরে পড়ে থাকতে দেখতে যায় না হাসপাতালে। 3 মাস হাসপাতালে ভাই পড়ে আছে, ভাই দেখতে যায় নাই। 20 বছর যাবত এক ভাই আরেক ভাইয়ের সাথে কথা বলে না, একই মসজিদে নামাজ পড়ে, একই রাস্তা যাতায়াত করে, ঠিক কিনা জোরে বলেন। একই ইমামের পিছনে নামাজ পড়ে, তারপরেও সে কথা বলে না। সে মনে করে নামাজ পড়া ইবাদত, কিন্তু ভাইয়ের সাথে সম্পর্ক রাখা যে ইবাদত, এটা মনে করে না। ইবাদতের ডেফিনেশন সে বোঝে নাই, সংজ্ঞাই বোঝে নাই। বোনের সাথে সম্পর্ক চিরতরে বন্ধ করে দিয়েছে, ভাইয়ের সাথে সম্পর্ক চিরতরে বন্ধ করে দিয়েছে। এটা হয় না রে ভাই, এটা হয় না। এই সম্পর্কের বন্ধনগুলো এত দৃঢ় এক বন্ধন, কোনো জান্নাতি যদি জান্নাতের মধ্যে গিয়া আল্লাহর কাছে আরজি পেশ করে, আল্লাহ আমাকে যেই জান্নাত আপনি দান করেছেন, মনে করেন কোনো মানুষকে যদি সর্বোচ্চ মানের জান্নাত দেওয়া হয়, জান্নাতুল ফেরদাউস যদি কাউকে দেওয়া হয়, এই জান্নাতুল ফেরদাউসে তার ভাই যাইতে পারে নাই, বোন যেতে পারে নাই, আত্মীয় স্বজন কেউ যেতে পারে নাই, এমন কোনো মানুষ যদি সর্বোচ্চ জান্নাতে চলে যায়, একটা সময় হঠাৎ করে আল্লাহ তার মাথার মধ্যে স্মরণ করায় দিবে, একটা সময় হঠাৎ করে আল্লাহ স্মরণ করায় দিবে। ওই জান্নাতি মানুষটা চিৎকার করে আল্লাহরে বলবে, মালিক এই যে জান্নাতের ভিতরে আসলাম, এই জান্নাতের মধ্যে তো আমার মারে দেখতে পারতেছি না, এই জান্নাতের ভিতরে তো আমার বাবাকে দেখতে পারতেছি না, এই জান্নাতের ভিতরে তো আমার বোন দেখি না, আমার ভাই দেখি না, আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, আমার সার্কেলের কাউকে দেখি না, আমার যে প্রিয় মানুষগুলো এদের কাউকে দেখি না। আল্লাহ আমার মা কোথায় আছে, বাবা কোথায় আছে, আমার চাচা কোথায় আছে, চাচি কোথায় আছে, আমার ভাই কোথায়, বোন কোথায়, খালা কোথায়, মামা কোথায়, এই বিষয়গুলো আল্লাহ তাআলা তার মাথার মধ্যে ঢুকিয়ে দিবেন। ওই জান্নাতীরে আল্লাহ বলবেন, ও জান্নাতি তুমি কি দেখতে চাও তোমার মা কোথায় আছে, তোমার বাবা কোথায় আছে, তোমার ভাইটা কোথায় আছে, তোমার বোনটা কোথায় আছে? জান্নাতি বলবো, অবশ্যই আল্লাহ, আমি তাদেরকে দেখতে চাই। আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়া বলবেন, ও ফেরেশতা আমার এই জান্নাতি বান্দাটাকে জান্নাতের একটা পাশে নিয়ে যাও, এক পাশে নিয়ে তার ভাইটা যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, তার ভাইটাকে এখান থেকে দেখায় দাও সে যে জাহান্নামের আগুনে জ্বলতেছে, তার বাবা জাহান্নামের আগুনে জ্বলতেছে, তারে দেখায় দাও। হয়তো বা তার মা জান্নাতে আছে, তবে নিম্নমানের জান্নাতে আছে, তার সমপরিমাণ সমমর্যাদার জান্নাতে নাই। এই দৃশ্যগুলো দেখায় দাও। বাবা এক জায়গায়, মা এক জায়গায়, এক জায়গায় ভাই, এক জায়গায় বোন, কেউ জান্নাতে, কেউ জাহান্নামে, কেউ নিম্ন স্তরের জান্নাতে, কেউ বা জাহান্নামে পড়ে আছে। মা বাবার এই অবস্থা দেখার পর, ভাই বেরাদার এই অবস্থা দেখার পর, ওই জান্নাতি আল্লাহর কাছে ফরিয়াদ করে বলবে, মালিক আপনি আমাকে সর্বোচ্চ মানের জান্নাত দিয়েছেন,
আপনি আমাকে জান্নাতুল ফেরদাউস দিয়েছেন। এই জান্নাতে আসার জন্য আমি যত নেক আমল করেছি, কখনো রোজা রেখেছি, কখনো হজ করেছি, কখনো যাকাত দিয়েছি, কখনো সাদাকা দিয়েছি, কখনো তাহাজ্জুদের নামাজ পড়েছি, কখনো ইশরাক পড়েছি, কখনো কোরআন তেলাওয়াত করেছি, যত রকমের ইবাদত করেছি, এই ইবাদতগুলো শুধু আমার জন্য করি নাই আল্লাহ, এই ইবাদতগুলো আমি আমার মার জন্য করেছি, এই ইবাদতগুলো আমি আমার বাবার জন্য করেছি, এই ইবাদতগুলো আমি আমার ভাইয়ের জন্য করেছি, এই ইবাদতগুলো আমি আমার আত্মীয় স্বজনের জন্য করেছি। জীবনে কেউ যদি আমার একটু সহযোগিতা করেছে, এইটা আমি তার জন্য করেছি আল্লাহ। এই জান্নাতের মধ্যে যদি আপনি আমাকে সুখী মানুষ দেখতে চান, এই জান্নাতের মধ্যে যদি আমাকে আপনি একজন সুখী মানুষ দেখতে চান, আমার মা বাবা ভাই বেরাদার যে যেখানে থাকুক না কেন, কে জান্নাতে আছে কে জাহান্নামে আছে এটা আমার দেখার বিষয় না। আমি আপনার কাছে ফরিয়াদ করি, মা বাবা যেখানেই থাকুক, ভাই বেরাদার আত্মীয় স্বজন যেখানেই থাকুক, সবাইকে জান্নাতে এনে আমার সমমানের জান্নাত দিয়ে দেন আল্লাহ। আমি যেই মানের জান্নাতে আছি, সর্বোচ্চ মানের জান্নাত, আমার মা বাবা কে জাহান্নামে আছে, কে জান্নাতে আছে, কে নিম্নমানের জান্নাতে আছে, এটা আমি দেখতে চাই না। আমি দেখতে চাই আমার মা বাবাকে জান্নাতে আমার পাশে। একজন নেককার মানুষের বাবা হওয়া, মা হওয়া, নেককার একজন মানুষের বন্ধু হওয়া, নেককার একজন মানুষকে এক লুকমা খাবার খাওয়ানো, এটা লসের কোনো ব্যাপার নয়। হাসরের ময়দানে এটা আপনার জন্য বহুত বড় এক দৌলত হিসেবে ফিরে আসতে পারে। ও আল্লাহর বান্দারা, এই জন্য মানুষটা জান্নাতের মধ্যে গিয়া যখন এভাবে ডাকবে, তার মারে ডাকবে, তার বাবারে ডাকবে, হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন এবং কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কোন নেক সন্তান জান্নাতের ভিতরেই আশারা যখন পোষণ করবে, আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতারে ডাক দিয়া বলবেন, আমার এই জান্নাতি বান্দাটা যতগুলো মানুষের লিস্ট দিবে, সুবহানাল্লাহ, আমার এই জান্নাতি মানুষটা যতগুলো জাহান্নামী মানুষের লিস্ট দিবে, তার আত্মীয় স্বজনদের ভিতরে সবাইরে জাহান্নাম থেকে ওঠাও, আবে হায়াতের পানি দেয়া ধৌত করো, ধৌত করে আমার এই জান্নাতি বান্দার সমপরিমাণ জান্নাত দান করে দাও। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং নেককার মানুষের সাথে সম্পর্ক রাখবেন, ভাইয়ের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করবেন না, বোনের সাথে ভাইয়ের সম্পর্ক নষ্ট করবেন না। পৃথিবীর সামান্য কিছু স্বার্থের বেড়াজালে পড়ে রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দিবেন না, রক্তের বন্ধনগুলো ছিন্ন করে দিবেন না, পারিবারিক বন্ধনগুলো ধ্বংস করে দিবেন না, পারিবারিক বন্ধনগুলো ধ্বংস করে দিবেন না, সামাজিক বন্ধনগুলো ধ্বংস করে দিবেন না। ও আল্লাহর বান্দারা, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যে ব্যক্তি আত্মীয়তার বন্ধন ধ্বংস করে দেয় সে কখনোই জান্নাতে প্রবেশ করতে পারবে না।